ঘরে বসে নিমকি তৈরি ও বিক্রি করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা কীভাবে ইনকাম করা যায় রেসিপি সহ ব্যবসার উপায়গুলো আজকের এই ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে। বিকালে কিছু সরকারি কাগজে সই করাতে হবে পাড়ার লোকেদের, তাই সকলে মিলে কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, বাকিরা সব সামনে, আমি পিছনে রয়েছি ওই রাজহাঁসের ভয়তে। কী আর করা যাবে, তারপর রাজহাঁসকে টপকে চলে আসলাম এপাশে। এসে দেখি এরা কি সুন্দর রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দেখো কত সুন্দর করে নিয়েছে রাস্তাটাকে। সত্যি বেশ ভালো লাগে, তাই সেটাও আমি ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, বেশি কথা বলবো না, আজকের ভিডিওর মূল কথা বলবো। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি তো অনেক ভিডিও দাও, কিছু ভাজার ব্যবসার ভিডিও দাও। অর্থাৎ আমি বলতে চাইছি ঝুরি ভাজা, নিমকি ভাজা বা মটর ভাজা, এরকম যে অনেকে ভেজে ব্যবসা করে, সেই ব্যবসার আইডিয়া যদি দাও তাহলে খুব ভালো হয়। আজকেও ওই দিদিভাইয়ের কমেন্টের উৎস ধরেই আজকের এই ভিডিওটা করা। দেখো, আমি বলতে চাইছি, এই যে তেলে ভাজার ব্যবসার কথা তোমরা বলছো, তেলে ভাজার ব্যবসা কিন্তু অনেক হতে পারে। নিমকি ভাজা, তারপর ঝুরি ভাজা, মটর ভাজা, অনেক কিছু। তাহলে দেখো, আমি কেন নিমকি ভাজাটাকে বেছে নিয়েছি, কারণ এটা না ঘরোয়া উপকরণ দিয়ে মোটামুটি ঘরে বসেই তৈরি করা যায়। এর খরচটা একটু কম, এর কারণে এটা আমি বেছে নিয়েছি। আর অন্যান্য ভাজারও খরচটা একটু কম, কিন্তু এটা কি বলতো, মোটামুটি বাড়িতেই রয়েছে, এই সমস্ত জিনিস দিয়েই তৈরি করা যায়। যখন দেখো, আমি কিছু পরিমাণ ময়দা নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এদিকে দেখো, 10 টাকা প্যাকেটের সুজি, সেটা কিন্তু পুরোটা লাগেনি, 50 গ্রামের মতো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটু কালো জিরে। মোটামুটিও যা নিয়েছি সেটা পরিমাপ করেই নিচ্ছিলাম, কিন্তু একটু মেশিনটা ডিস্টার্ব করছে বলে, সমস্যা হচ্ছে বলে আর ওই কালো জিরের পরিমাপটা করা হয়নি। ওটা মনে করো তোমরা 1 চামচের মতন দিতে পারো, সেটা পরিমাণ বুঝে। যদি তোমার পরিমাণটা বেশি নাও তাহলে তুমি কালো জিরার পরিমাণটাও একটু বেশি দেবে। যাই হোক, দেখো আমি কিন্তু একটা পরিমাপ নিয়েই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো, যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু একটা ওয়েট মেশিনের প্রয়োজন। এই যে ডিজিটাল ওয়েট মেশিন, এর কিন্তু একটা খুবই প্রয়োজন, কারণ এটা না থাকলে একটা পরিমাপ যদি তুমি মানুষকে না দেখাতে পারো, বা তুমি যে ব্যবসা করবা সেটা কতটা তুমি খাটাচ্ছ আর কতটা তোমার লাভে আসছে, সেটা কিন্তু সম্পূর্ণ হিসেব করেই ব্যবসাতে নামতে হয়। এটা কিন্তু সবার আগে তোমাকে ঠিক রাখতে হবে। আর যে জিনিসটা তুমি তৈরি করবে, সেই জিনিসটা কি কি উপকরণ লাগে সেটাকে আগে তোমার প্রাথমিকভাবে কিনে নিতে হবে। আর একটা কথা বলি, যে দেখো, পরিমাণটা যদি তুমি বেশি নিয়ে একটু বেশি প্যাকেট তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার লাভটা একটু বেশি হবে। তুমি যদি অল্প পরিমাণ নিয়ে যদি ব্যবসায় নামো, তাহলে না তোমার খরচটা একটু বেশি হয়ে যাবে। অর্থাৎ অল্প পরিমাণের জিনিস তৈরি করলে খরচটা একটু বেশি হয়। এবার তুমি যদি যে জিনিসগুলো দিয়ে তুমি উপকরণগুলো দিয়ে তুমি এই, যাই হোক, আমি যেটা তৈরি করছি নিমকি, এটা যদি তৈরি করতে উপকরণ যা যা লাগছে সেগুলো যদি আমি একবারে পাইকারি দরে কিনে এনে সেগুলোকে দিয়ে যদি আমি একটু অল্প অল্প নিয়েই তৈরি করলাম, বেশি তৈরি করলাম না। কারণ দেখো, এক তেলে ভাজার জিনিস কিন্তু সবাই পছন্দ করে না। সব দোকানদারকে বা কোনো দোকানদারকেই তুমি দাও না কেন, তাদেরকে একটু ভিন্ন ধরনের তেলে ভাজার জিনিসও দিতে হবে। সেহেতু দেখো, সব তেলে ভাজাতে বেশিরভাগই ময়দাটা খুব প্রয়োজন হয়। তাই সেই ক্ষেত্রে তুমি যদি ময়দাটা একটু বেশি পরিমাণে নিয়ে এনে বাড়িতে যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো হয়। দেখো, ব্যবসা করতে গেলে আগে 3টি জিনিস তোমাকে ভালো করে জানতে হবে। 1 নম্বর, যেটা হচ্ছে তুমি যে জিনিসটাই তৈরি করছো না কেন, সেটা কী কী উপকরণ দিয়ে তৈরি করতে হবে সেটা তোমাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। আসলে কী বলো তো, যে কোনো তেলে ভাজা জিনিস তৈরি করতে গেলে সেটাকে খেতে ভালো হতে হবে। সেজন্য তোমার উপকরণ যদি তুমি ঠিকঠাক যদি না দাও, তাহলে জিনিসটা ভালো হবে না, আর সেটা বিক্রি তো দূরস্থ, সেটা তোমার কাছ থেকে কিনবেই না। তার জন্য তোমাকে আগে ভালো করে জেনে নিয়ে তবেই জিনিসটাকে তৈরি করতে হবে। এবার 2 নম্বর পয়েন্ট,
কিভাবে প্যাকেট করবে এটাও কিন্তু আগে জানতে হবে। দেখো প্যাকেট সাধারণতভাবে হাটে দেখবে সাদা, মানে সেটা কোনো প্রিন্ট থাকে না, শুধু 3 দিক বা মানে আটকানো থাকে, 4 দিকটা তোমাকে একটু আগুনে পুড়িয়ে আটকে নিতে হবে। এরকম প্যাকেট বহু জায়গায় পাওয়া যায়, যেমন আমাদের এখানে দত্তপুকুরে পাওয়া যায়, বারাসাতে পাওয়া যায়। ওখান থেকে পাইকারি ধরে কিছু প্যাকেট কিনে নিয়ে আসলে সেই প্যাকেটগুলো ঘরে রেখে এবার তুমি যদি সেই জিনিসটাকে তৈরি করে সুন্দরভাবে সময় মতন প্যাকেটে ভরে রাখতে পারো, তাহলে জিনিসটা তোমার ভালো থাকবে, মচমচে থাকবে, আর খেতেও বেশ ভালো লাগবে। যাই হোক, এবার 3 নম্বর উপায় বলি, যেটা হচ্ছে কোথায় বিক্রি করব। এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। দেখো এই সাধারণতভাবে এই প্যাকেট করে যদি তুমি তোমার আশেপাশে স্থানীয় দোকানে যদি দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমাদের বাড়ির পাশেই আমাদের এক কাকু আছে, তাকে যদি এরকম আমরা নিমকি, গজা বা ঝুরি ভাজা তৈরি করে দিই না, তিনি কিন্তু নিয়ে তিনি বিক্রি করে মোটামুটি যা পয়সা হয় সেটা কিন্তু উনি আমাদেরকে দেয়। ওই ওনার লাভটুকুনি রেখে উনি বাকি টাকাটা আমাদের কিন্তু দিয়ে দেয়। মোটামুটি বেশ কিন্তু আমাদের লাভ হয়। আর যদি তোমরা পারো একটু কষ্ট করে যদি বাড়ির আশেপাশে যে ছোট ছোট হাটগুলো বসে সেখানেও দোকানগুলোতে যদি একটু মানে কথা বলতে পারো, তাহলে সেখানেও কিন্তু তুমি এই প্যাকেট ভর্তি নিমকি বলো, ঝুরি ভাজা বলো, গজা বলো, যাই হোক তুমি কিন্তু বিক্রি করতে পারবে। দেখো একটু চেষ্টা তোমাকে করতে হবে, একটু পরিশ্রম তোমাকে করতে হবে। দেখো আজকে আমি যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে নিমকি। দেখো এই নিমকিটা মোটামুটি আমি কিন্তু করতে পারি, কারণ এটা যেহেতু করতে পারি সেটা আমি ভালোভাবে এই জন্য বলতে পারছি। আমি বিষয়টাকে তোমাদেরকে একেবারে ভেঙে বলতে পারছি। আমার এই ব্যবসাটা না আমার এক জেঠু করতেন, সে খুব ভালো এই ব্যবসা করতেন। সে কী করতো, ওই হাটে এমনি ঝুড়ির মধ্যে নিয়ে এই তেলে ভাজার জিনিস বলতে পারো, হচ্ছে গিয়ে নিমকি, ঝুরি ভাজা, গজা, কটকটি, এই সমস্ত নিয়ে বিক্রি করতো। তাকে আমি দেখেছি যে এইভাবে সে কিভাবে তৈরি করে। এগুলো মোটামুটি কিন্তু আমিও তৈরি করতে পারি। এবার দেখো আমার কাছে তো সেইভাবে আমি প্রফেশনালভাবে করি না, সেহেতু আমার কাছে কিন্তু সব জিনিস নেই। ওই মোটামুটি হাতের কাছে ঘরেও উপকরণ হিসাবে যা যা আছে সেগুলো, যেমন দেখো এই নিমকিটা যে তৈরি করছো এটাকে ঠিক করে মাখতে হবে, উষ্ণ জলে মাখলে খুব ভালো হয়, সেইভাবে ভালোভাবে ময়াং দিতে হবে। সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। কথা বলতে বলতে হয়তো চলে গেছে, তোমরা ভিডিওটা যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। আমি তেমন কিচ্ছু দিইনি, একদম ঘরোয়া জিনিস, ময়দা, সুজি, কালো জিরে, আর ওদিকে প্রয়োজন মতো নুন দিয়েছি। আর একটু তেলটা একটু মাখার সময় একটু বেশি দেবে, আর সবসময় একটু উষ্ণ জল ব্যবহার করবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। দেখো আমি কিন্তু প্রায় ঘরে বসেই তৈরি করে ফেলেছি। আমি কিন্তু এটা তৈরি করছি, সামনে রথ আসছে, তার জন্য যেহেতু ঘরে একটু তৈরি করে রাখতে হবে, সেহেতু আমি তাই জন্য অল্প পরিমাণে নিয়েছি। কিন্তু ব্যবসার আইডিয়াটা সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। কি কি বিষয়ের উপর তোমরা ফলো করবে, কীভাবে করবে, সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর একজন গৃহিণী রান্না সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে, তারা যদি চায় এইভাবে কিন্তু চেষ্টা করতে পারে। অল্প অল্প করেই শুরু করো না, একটা সময় দেখা যাবে বড় অঙ্কের টাকা সঞ্চয় করতে পারছো। দেখো আমি ভিডিও শুরুতেই বললাম যে 300 থেকে 400 টাকা কিন্তু অনায়াসেই ইনকাম করা যায়। এই তেলে ভাজা জিনিসে কিন্তু লাভ প্রচুর পরিমাণে, তার সঙ্গে একটু পরিশ্রমটা বেশি থাকে, লাভ কিন্তু অনেক বেশি। সাধারণতভাবে যারা প্রফেশনালিভাবে কাজটা করে তারা 300 থেকে 400 টাকা না, তারা আরও বেশি টাকা ইনকাম করে। দেখো আমি সামান্য অল্প পরিমাণে নিয়েছি, সেটার হিসাবও তোমাদেরকে আমি ভিডিও শেষে অবশ্যই দেব। কিন্তু দেখো তার আগে বলি, এই যে জিনিসটা তৈরি করছো সেটা সঠিকভাবে কিন্তু আগে তৈরি করতে হবে। আর যেহেতু এই যে নিমকি করবার জন্য যে কাটারটা, সেটা কিন্তু একটা ভালো কাটার দেখে কিনে নিতে হবে। চাকু দিয়ে তেমন একটা ভালো হয় না। ওই যে আমি বারবার বলছি আমার কাছে তেমন একটা জিনিস বা উপকরণ এখন নেই, সেহেতু তার জন্যই আমি চাকু দিয়ে কেটেছি। আর এই যে দেখো আমি প্রায় পরিমাপটা দেখিয়ে দিই কতটা হয়েছে। আমার কিন্তু প্রায় বলতে পারো 400 গ্রামের কাছাকাছি হয়েছে। এবার আমার ছেলে মেয়ে সকলেই ছোট, ওই হাতে হাতে দুটো চারটে নিতে নিতে প্রায় 50 গ্রামের মতন ওরা নিয়েই ফেলেছে। আমার এখানে প্রায় বলতে পারো দেখো 350-এর কাছাকাছি হয়ে গেছে। মোটামুটি 350 গ্রামই এখানে রয়েছে, কিন্তু আরেকটু বেশি হয়েছে, প্রায় 400 গ্রামের বেশিই হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সকলে দুটো চারটে নিতে নিতে প্রায় অনেকটা নেওয়া হয়ে গেছে। মোটামুটি প্রায় 400-র কাছাকাছি হয়ে গেছে। আর এখন আছে 350, সেটার হিসাবে আমি তোমাদেরকে বললাম।
দেখো সম্পূর্ণ হিসাবটা আমি নিয়েছি। দেখো আমি যে বাড়িতে তৈরি করেছি অল্প পরিমাণে অর্থাৎ 250 গ্রামের উপরে, সেটারও একদম হিসাব নিয়ে চলে এসেছি। দেখো ময়দা লেগেছে 10 টাকা, তেল লেগেছে 25 টাকা, অর্থাৎ 200 গ্রামের তেল এনেছিলাম, সেখান থেকে 50 গ্রাম রয়ে গেছে। আর সেখান থেকে আমি হিসাব করে 25 টাকা ধরেছি। আর সুজি 3 টাকা, 10 টাকার প্যাকেটের 50 গ্রাম, ওই 3 টাকার কাছাকাছি। আর কালো জিরে 1 টাকা লাগেনি, আমি ধরেছি। মোটামুটি দেখো 39 টাকার মতন খরচ হয়েছে। এবার বাজারে যদি প্যাকেট কিনতে যাও 35 থেকে 40 টাকার কাছাকাছি হচ্ছে 250 গ্রামে। আর আমার হয়েছে 400 গ্রাম, সেখানে দেখো 56 টাকা কি 60 টাকার কাছাকাছি হয়ে যাবে। দেখো সেখানে এই যে 20 টাকা প্রায় আমার লাভ হয়ে গেছে। এটা কিন্তু আমি বাড়িতে একটা প্রাথমিকভাবে তৈরি করছি, সেটাই তুলে ধরলাম। এই ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।